তো আমাদের ফার্স্টের অর্ডার আজকে কমপ্লিট। এখন আমরা নেক্সট অর্ডারের উদ্দেশ্যে যাব। এটা আগে কনফার্ম করব। ওকে, এটা কনফার্ম করলাম এবং সাথে সাথে আরেকটা অর্ডার চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। অ্যাকসেপ্ট করলাম। তো অর্ডারটা এখানেই পিক আপ করতে হবে। তো সামনের দিকে, একটু সামনে। তো চলুন যাই আগে, তারপর পিক আপ করে হইতেছে আপনাদের। তো পরবর্তীতে যে সেকেন্ড অর্ডারটি আসছে আমাদের এখানে, তো এটা ইউরোপিয়ান সিটির ভিতরে একটা রেস্টুরেন্ট, 100 কফি। তো এখানে এখন আমরা যাব। 100 কফি। এখানকার এরিয়া তোমার জানা নাই, তাই সিকিউরিটিকে জিজ্ঞাসলাম যে এটা কোথায়। তো লোকেশনটা ছিল আর কি রাস্তার এই পাশে। তো সিকিউরিটিকে জিজ্ঞাসলাম, ও বলতেছে ওই পাশে। তো ওনার থেকে তো সিকিউরিটি বলতেছে ওই পাশে। তো এখন চলুন যাই, আমরা অর্ডারটা ফার্স্টে পিক আপ করি। এবং দেখুন এখানে দৃশ্যটা অসাধারণ, একদম দেখতে পুরাই ভাই অনেক জোস, বলার মতো না, অসাধারণ। দেখুন কত সুন্দর এখানে বসার জায়গা, উপরে সামনে দেওয়া, এবং দুই পাশ দিয়ে যে সবগুলো দেখছেন সব এখানে এসি সেট করা আছে। এত সুন্দর ঠান্ডা আর এত সুন্দর পরিবেশ ভাই, অসাধারণ। নিচে দেখুন পায়ের নিচে গ্লাসের ভিতরে ছোট ছোট অনেক কিছু সাজানো আছে। মানে এখানকার যে বিষয়টা দেখতে অসাধারণ লাগতেছে। এবং পাশে নিয়ে রেস্টুরেন্টের একটা স্টাফ এখানে দাঁড়িয়ে আছে আর কি। অনেক সময় বাংলাদেশের মতো না, এই দেশে অনেক এক্সপেন্সিভ এরিয়া এটা। তো কাস্টমারদের ওয়েলকাম করার জন্য এরা এখানে দাঁড়ায় থাকে। তো আমার রেস্টুরেন্টটা একটু সামনে, এখন রেস্টুরেন্টে যাব। এবং রেস্টুরেন্টে স্টাফগুলো এত সুন্দর ভাই, বলার মতো না, এদের ব্যবহার অনেক সুন্দর। তো আপনারা দেখুন যে ওখানে যাওয়ার পরে রেস্টুরেন্টে কি হয়েছিল এবং তারা কি কি বলতেছিল আমাকে। তো দেখুন, আপনারা নিজেই দেখুন। Yes, brother. Yes, 100 cup. তো রেস্টুরেন্টের স্টাফটা আমার জিজ্ঞাসা যে কি অর্ডার আসছে, নাম্বার কি। তো আমি বললাম আর কি নাম্বার রেস্টুরেন্টের অর্ডার। কারণ এখানে এদের দুইটা রেস্টুরেন্ট একসাথে আর কি, দুইটাই পরিচালনা করে। তো দুইটা রেস্টুরেন্টের দুইটা নাম, গেলাম নাম্বারটা বলে দিলাম। তো উনি ওইখানে জিজ্ঞেস করে এটা প্রসেসিং করতেছে এখন আমার অর্ডারটা রেডি করার জন্য। তো দেখুন ওরা কাজ করতেছে এবং তার শেষে কি হলো দেখুন। The best thing by GoPro or no? Not. Why? Why not recording? Recording. Oh? No, on. On? Yes. I welcome to your vlog. Okay. তো দেখুন ভাই, এদের ব্যবহার অনেক সুন্দর। আসলে এরা অন্য দেশের মানুষ, তারপরেও এদের ব্যবহার এত সুন্দর। দেখতেছে যে আমি ক্যামেরা ভিডিও করতেছি, সে জিজ্ঞাসা কি ভিডিও করতেছো।
তো অনেক মজার মানুষ, আমার অনেক সুন্দর লাগতেছিল। তো পরবর্তীতে অর্ডার আমাদের এখন রেডি হয়ে গেছে। তো অর্ডারটা ফার্স্টে আমরা পিক আপ করবো এখন। তো পিক আপ করার পরে আবার এখন যাব আমরা কাস্টমারের উদ্দেশ্যে। এবং দেখুন, এখানকার ভিউটা সত্যি অসাধারণ, বলে বোঝাতে পারবো না। আপনারা যদি চান অবশ্যই এখানে এসে ঘুরে যেতে পারেন। কাতারে যদি কেউ থাকেন বা আসতে চান অবশ্যই আসবেন। এটা প্যারেল কাতারে, ঠিক আছে? এটা প্যারেল কাতার, একদম লাস্ট মাথায় এক কথায়। তো অসাধারণ। তো এখন এখান থেকে আমরা চলে যাব, কারণ আমরা ডিউটিতে আছি। ডিউটিতে না থাকলে হয়তো বা আরো কিছুক্ষণ এখানে থেকে ওই পাশে আরো দেখার মতো অনেক কিছু আছে, এগুলো দেখাতে পারতাম। তো আসলে ডিউটির কারণে এখন দেখাতে পারছি না, আই এম সরি। তো চলুন এখন কাস্টমারের উদ্দেশ্যে যাওয়া যাক। কাস্টমারের লোকেশন খুব একটা দূরে না, কাছাকাছি। এখান থেকে প্রায় 6-7 কিলোমিটার দূরে। তো গাড়িটা পার্কিং করা আছে আমার ওই পাশে। তো এখন গাড়ির কাছে যাবো, যার পরে আমরা কাস্টমারের উদ্দেশ্যে রওনা দেবো। তো সবশেষে গাড়ি ফাইনালি এখানে চলে যাচ্ছি। তো আপনাদের ভিতরে সব কিছু দেখানোর চেষ্টা করছি, তারপরেও মনে করেন কাজের ফাঁকে দেখাইতেছি। আমি তো এখন ডিউটিতে আছি। ডিউটিতে না থাকলে হয়তো আরও সব এরিয়া পুরা টোটালে ঘুরে দেখানো যাইতো। এর পাশে কনস্ট্রাকশনের কাজ চলতেছে, এখনো কাজ কমপ্লিট হয় নাই। এখানে আরও অসাধারণ রূপ দিয়ে এখানে একটা ড্রেস তৈরি করতেছে। তো এইসব কাজ এখনো চলমান। তো ইনশাল্লাহ কোনোদিন আসবো, কোনোদিন বলতে গেলে আবারও। আমরা প্রায় সব জায়গাতেই যাই। তো দেখুন, যার সময় বিষয়টাও অসাধারণ। আপনি যাবেন, এখান থেকে যাইতে ইচ্ছা করে না ভাই। এত সুন্দর জায়গা, এটা রাইখা যাইতে ইচ্ছা করে না। সত্যি অসাধারণ। দুটাইতে মানুষ যারা আছে এরা সব কনস্ট্রাকশনের কাজের লোক। তো কাজ এখন শেষ হয়ে গেছে, বাসায় যেতে গাড়ি যাতে খায় আছে। এখানগুলো তো বাসায় যেতে মন চায় না ভাই, এখানে বসে থাকতে পারলে দুই সাইডে খেজুর গাছ, সত্যি অসাধারণ। একই কথা বারবার কেন বলতেছি অসাধারণ, সত্যি ভাই বলার মতো না। তারপরে এত পরিমাণে গরম, মনে করেন তুমি এই জায়গাটা পুরোই আপনি মনে হবে না যে আপনি কাতারে আছেন। এত সুন্দর আবহাওয়া, এত ঠান্ডা, সব মানে চারিদিকে এসি ফিট করে রাখছে এখানে। ইউরোপিয়ান সিটি মানে কি বুঝতেছেন? একদম ইউরোপিয়ান সিটি না, মানে আমি বলতেছি ইউরোপিয়ান সিটি, কারণ এখানে ইউরোপের মানুষ বেশি থাকে এর জন্য। তো যাই হোক, ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত ছিল, এগুলো দেখানোর ছিল আপনাদের। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আগামীতে কী কী দেখতে চান, কী ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে লিখবেন। আমি চেষ্টা করবো আপনাদের দেখানোর জন্য। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।